নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি। আমি অনিন্দিতা। আজ আবারও আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি শুরু করি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম কুলের আচার বানাবার জন্য আমি একটা মশলা বানাবো। তার জন্য আমি এই রকম একটা প্যানকে আগে থেকে গরম করার জন্য রেখে দিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 5টা শুকনো লঙ্কা। এখন শুকনো লঙ্কাটিকে মিডিয়াম ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নিলাম। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের একটু বেশি মৌরি আর 1 টিস্পুন জিরে। এখন এই সবগুলিকে মিক্স করে নিয়ে আমি ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এগুলিকে আমি ড্রাই রোস্ট করে নেওয়ার পর এটিকে কমপ্লিটলি ঠান্ডা করে এর একটা পাউডার বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এগুলি আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে কমপ্লিটলি ঠান্ডা করে নেওয়ার পর এর পাউডার বানিয়ে নেব। এদিকে আমি একটা কড়াইকে বসিয়ে দিয়েছি কুলের আচারটি বানাবার জন্য। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের একটু বেশি মাস্টার্ড অয়েল। এখন মাস্টার্ড অয়েল একটু গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন 5 ফোড়ন। এখন এটিকে আমি 5 সেকেন্ডের জন্য ভেজে নেব। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে কুলটিকে অ্যাড করব। কুলটিকে আমি ভালো করে ওয়াশ করে এর বোটাটিকে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, কুলটি অ্যাড করে নেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে এটিকে আমি ফ্রাই করব। আমি ইনস্ট্যান্ট কুলের আচার বানাচ্ছি। আপনারা চান তো এই কুলটিকে নুন হলুদ মাখিয়ে 2 ঘন্টা রোদে দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এমনটি করলাম না। এখন আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণ অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন সুগার। এই দেখুন, চিনিটি অ্যাড করার পর আমি এর মধ্যে 150 গ্রাম গুড় অ্যাড করব। গুড় অ্যাড করার পর এটিকে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আমার 10 মিনিট হয়ে গেছে। কুলটিও আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গুড়টিও গলে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন কালো নুন। কালো নুনটি অ্যাড করার পর এটিকে আমি মিক্স করে নেব। তারপর যে আমি মশলাটি বানিয়ে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। এইভাবে কুলের আচার বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। এদিকে কথা বলতে বলতে মশলাটিও আমার এই কুলের আচারের সাথে মিক্স করা হয়ে গেছে। এখন এটিকে প্রিজারভেটিভ বানাবার জন্য আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ভিনিগার। ভিনিগারটি অ্যাড করার পর এটিকে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে আমি ঠান্ডা হতে দিয়ে দেব। তারপর এটিকে বয়ামে ভরে আমি এটিকে 6 মাসের জন্য স্টোর করব। তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।